বড় হিন্দু না বড় মোল্লা। রাজনীতিবিদরা আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে হিন্দুত্ব রক্ষা করবার, মোল্লাত্ব রক্ষা করবার, সর্বোপরি ধর্ম রক্ষা করবার। ধর্মগুরু, ধর্মীয় অনুশাসন, যারা ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছে তাদের কথা আজকে সেকেন্ডারি হয়ে গেছে। তাদের দেখানো পথ আজকে দ্বিতীয় সারিতে চলে গেছে। আজকে এসেছে রাজনৈতিক নেতাদের চোখ দিয়ে, তাদের দেখানো দিশা দিয়ে আমাদের ধর্মকে চেনা। আর এখান থেকেই ধর্মেরও স্খলন, রাজনীতিরও স্খলন। আজকের যে পরিস্থিতিটা উদ্ভূত হলো বাবরি মসজিদ তৈরি করা নিয়ে, হুমায়ুন কবিরের গত 1 মাস যাবত যে একদম প্রকাশ্য বিবৃতি, সেই বিবৃতির ফলে আজকের যে উত্তেজনা দিকে দিকে ছড়িয়ে পড়েছে, এটা কি কাম্য ছিল? এই পশ্চিমবঙ্গ দেখতে কি আমরা অভ্যস্ত ছিলাম? বা এটাই কি আজকে রাজনীতিবিদদের, দেশবাসীর, মানুষের অভিপ্সিত, অন্বিষ্ট তাদের গতি, তাদের যাবার জায়গা? তা তো নয়। মানুষ তার ধর্ম আচরণ করবে নিশ্চিন্তে, তার নিজস্ব ঘরানায়, কিন্তু সবচেয়ে আগে যেটা দরকার তার ক্ষুধার অন্ন চাই। স্বামীজি বারবার করে বলেছেন খালি পেটে ধর্ম হয় না, তার ক্ষুধার অন্নের পাশাপাশি তার দেখবার মতো চোখ চাই। মনে পড়ে যাচ্ছে জীবনানন্দকে, যিনি বারবার বলে গেছেন যে যারা অন্ধ তারা আজ সবচেয়ে বেশি দেখে চোখে। এই একটা অন্ধ তামসিকতা এসে আমাদের ওখানে হাজির হয়েছে। এই অন্ধ তামসিকতার হাত ধরে চললে মারামারি, খুনোখুনি এবং চিরকালই আজান আর কীর্তনের লড়াই চলতে থাকবে। লড়াই কোনো ধর্মের শেষ কথা হতে পারে না।